একটা মাঝারি সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, আর মাছের মাথা থেকে মাছের অংশটুকু আমি কেটে বাদ দিয়েছি। আর তারপর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে আমি মাছের মাথাটিকে ভালো করে এপিট ওপিট করে অল্প আছে ভেজে নেব। আর এদিকে আমি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চালকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো মুড়োটা ভেজে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এগুলো ভালো করে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে এগুলো ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। আর চালটা দিয়ে বেশিক্ষণ আমি তেলের মধ্যে ভাজবো না, তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো, আমি ঘিটা একবারে লাস্টে দেব। তো আমি এর চালটা দেওয়ার পরে নুন, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো এগুলো দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব পরিমাপ মতো। 200 গ্রাম যদি চাল হয়, আমরা তো কাপ মেপে বা বাটি মেপে অনেক সময় দিই, তো বাটিতে 1 বাটি যদি চাল হয় তাহলে আমাকে 2 বাটি জল দিতে হবে। তাহলে ভালো করে চালটাও সিদ্ধ হয়ে যাবে আর আমাদের মুড়ো ঘন্টটাও ঝুরঝুরে হবে। মুড়ো ঘন্ট, পোলাও সব কিছুতে গোবিন্দভোগ চালের এই টাইপের রেসিপিতে কিন্তু আমাদের এই জলের পরিমাপটা একই থাকে। তো সেক্ষেত্রে আমি এই জলটাই ইউজ করব। আর এরপর জলটা দিয়ে দেওয়ার পরে মোটামুটি আমার ভাতটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়ে দেব। তো দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। তো চাপা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে মোটামুটি জলটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা গরম মশলা, আমি বাড়িতেই ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো এই গোটা গরম মশলা আর ঘি দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ চিনি দেব, তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে রাখবো। আর আস্তে আস্তে করে এই জলটা মরতে থাকবে আর পুরো ঝুরঝুরে হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো মোটামুটি ঝুরঝুরে হয়ে গেলে আর তোমরা চাইলে আরও কিছু গোটা মশলা বাড়িতে বানিয়ে নিতে পারো, যে মশলাটা আমরা জিরে, ধনে এই টাইপের দিয়ে বানিয়ে থাকি। আমি একটা মাঝারি সাইজের